মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। আমরা যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না। বিনা বেতনে চাকরি করে আসতেছি, না পারি রিক্সা চালাইতে, না পারি কামলা দিতে। ওনার হাঁটু কাঁপে কেন? আমাদের স্কুল করতে দিবে না। দীর্ঘদিন যাবৎ ক্লাস করে যাচ্ছি, অনাহারে থাকছি। ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু। না পারি ভালো খাইতে, না পারি শোষণ করতে। চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু। আমাদের বৃদ্ধ বাবা মার চিকিৎসা দিতে পারছি না, সঠিকভাবে খাবার দিতে পারছি না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ করে দেন। আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাঁটু কাঁপে কেন? আমরা এখান থেকে সড়ক দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব, আমরা ওনাকেও জিজ্ঞাসা করবো। ঝুলায় ঝুলায় কথা বলেন উনি, সুন্দর করে কথা বলেন। মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না, এরকম একটা ভাব ধরে থাকে সহজ সরল মানুষ। কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন? বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দিবেন, সুরক্ষিত করবেন, তাই নয়? সেই বার্গেনিং এ আপনারা সফল নয়, সেই বার্গেনিং এ আপনারা পারেন নাই। ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বৈরিতা চলছে। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে। কেন বলছি? এইটা আমাদের আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের দ্বারা যে নিপীড়নের শিকার হয়েছি, এই নিপীড়নের পরেও আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব। এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি, এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা 10 বছরে শত শত ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। হাজার মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ, তার প্রত্যুত্তরে আমরা যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না। 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, পাকিস্তান ক্ষমা চেয়েছে। আমরা সব সময় তাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি। কিন্তু 2025-এ এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু। ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু। এই বন্ধুত্বকে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। বৈষম্যের শিকার হয়েছি 2013 সাল থেকে। 16 সালে আমাদেরকে এই প্রেস ক্লাব চত্বর থেকে পুলিশ দিয়ে লাঠিপেটা করে সেই স্বৈরাচারী সরকার, সেখানে শেখ হাসিনার সরকারের দূষররা আমাদেরকে এখান থেকে লাঠিপেটা করে বিতাড়িত করেছিল। আমাদের স্কুল করতে দিবে না। 17 সাল, 18 সাল এবং 19 সালে যখন আমরা 56 দিন অবস্থান করেছিলাম, তখন সচিব আফরাম আল হাসান সাহেব আমাদের মঞ্চে এসে বলেছিলেন, কথা দিয়েছিলেন যে আগামী 6 মাসের ভিতরে আপনাদেরকে জাতীয়করণ করা হবে, আপনারা মাঠ ছেড়ে বাড়িতে চলে যান। তখন আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। তার বিকল্পটা করে উনি আমাদের মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করে দিয়েছিলেন, অবৈধ চিঠি, আজ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হলো। আমরা প্রায় দীর্ঘ 1.5 যুগ ধরে বিনা বেতনে চাকরি করে আসতেছি। আমরা শিক্ষক হওয়া সত্ত্বেও মানবেতর জীবনযাপন করতেছি, অর্ধহারে অনাহারে দিনাতিপাত করতেছি। আমি মনে করি এটা দেশ ও জাতির লজ্জার বিষয়। আমাদের কোনো কর্ম নেই, আমরা পড়াশোনা করে শিক্ষা অর্জন করে না পারি রিক্সা চালাইতে, না পারি কামলা দিতে। আমরা প্রাইমারি স্কুলে 2009-এ নিয়োগকৃত। ওই বিগত আওয়ামী লীগের আমলে আপনার বিভিন্ন আমলাতন্ত্রা যারা আছে, মন্ত্রী এমপি, তাদের দাপটে, তাদের ক্ষমতা দিয়ে তাদের বাড়ির দরজায়, তাদের আত্মীয়করণের দরজায় স্কুলগুলোকে তারা সরকারি করে নিয়েছে। আমরা যারা বিএনপি এবং জামাতকে ট্যাগ লাগিয়ে ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সরকারি করে নেয়, না করার পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস করে যাচ্ছি, অনাহারে থাকছি। আমাদের বৃদ্ধ বাবা মার চিকিৎসা দিতে পারছি না, আমাদের স্ত্রী পরিজন ছেলে সন্তানকে আমরা সঠিকভাবে খাবার দিতে পারছি না, চাহিদা অনুযায়ী তাদেরকে খাবার দিতে পারছি না। আমরা নিজেরাও ভালো একটা পোশাক ঈদের সময় নিতে পারতেছি না, বাবা মাকে আমরা দিতে পারছি না। আমরা এখন মানবতার জীবনযাপন করছি, না পারি ভালো খাইতে, না পারি শোষণ করতে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।